ডক্টর রেড্ডিকে দিয়ে জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে গেল দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে দুর্গা বৈদেহী মুখার্জিকে বলছে, জানিস আমার না খুব কচু বাটা খেতে ইচ্ছে করছে। বৈদেহী এই কথা শোনা মাত্রই বলে, কি আবারও কচু বাটা? হ্যাঁ, এই শুনো না, তোমাকে আমি অন্য খাবার বানিয়ে দিই। তখনই দুর্গা বলে ওঠে, না না না, আমি অন্য খাবার কেন খাবো? আমার তো এটাই খেতে মন চাচ্ছে, তাই তো আমি এটাই খাবো। তখনই বৈদেহী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কচুগুলো মিক্সারে গ্রাইন্ড করবো, ঠিক আছে। দুর্গা বলে, না না না, আমি ওসব মিক্সার টিক্সার এগুলো খাই না, বুঝলে, আমাকে হাতে বানিয়ে দিবে। বৈদেহী তখন বলে ওঠে, তুমি কোথাকার রাজরানী গো, কোথাকার রাজার মেয়ে তুমি শুনি? দুর্গা বাড়িটি দেখিয়ে বলে, এই যে এই বাড়ির মেয়ে আমি, তুমি দেখো ভালো করে, আমি তো এই বাড়িরই মেয়ে। দুর্গার সাথে কথায় না পেরে বৈদেহী তার কাজে চলে যায়। ওইদিকে দুর্গা চলে যায় ডিপার্টমেন্টে গিয়ে সে ডক্টর সেনকে বলে, আচ্ছা আপনি তো অনেক ভালো অপারেশন করেন, আপনি কি বলেন না আমার মা কি সুস্থ হবে না? আমার মা কি করলে সুস্থ হয়ে যাবে? তখনই ডক্টর সেন বলে, শোনো, বিদেশ থেকে একটা ডাক্তার কিছুদিন পরেই দেশে আসবে, তার নাম হচ্ছে ডক্টর রেড্ডি। উনি অনেক ভালো ডাক্তার, একদম মাস্টারপিস বললেই চলে। তখন দুর্গা বলে, তাহলে ওনাকে দিয়ে কেন অপারেশন করা হলো না, কেন তখন ওনাকে আনা হলো না? ডক্টর সেন বলে, তুমি তো জানোই সে সব কিছুই চক্রান্ত, আমরা সবাই এই চক্রান্তের শিকার, আর চক্রান্তের মূলে রয়েছে। দুর্গা তখন বলে, হ্যাঁ আমি জানি, ওই চক্রান্তের মূলে রয়েছে দিব্যা সেন। দিব্যা সেনকে তো আমি ধরবই, দিব্যা সেনকে ধরে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। কিন্তু আপনি বলেন যে আমার মা সুস্থ হয়ে যাবে। তখন ডক্টর সেন বলে, হ্যাঁ আমি ডক্টর রেড্ডির সাথে কথা বলবো, কথা বলে তোমার মায়ের অপারেশন করানোর জন্য ওনাকে রাজি করব, ঠিক আছে। একথা শোনা মাত্রই দুর্গা অনেক খুশি হয়ে যায়। আর তখনই তার বাবা স্বয়ম্ভু সেখানে চলে আসে আর বলে, তোমার কাছে যে ডকুমেন্টগুলো আছে প্রমাণের, সেই প্রমাণগুলো আমাকে দাও। দুর্গা বলে, কেন, আমি তোকে কেন দিব, তোদেরকে কেন দিব? শোন, আমার মা হচ্ছে তোদের কাছে ভিকটিম, কিন্তু আমার কাছে আমার মা। তোরা তো এই 20 বছর ধরে আমার মায়ের এইগুলো বের করিসনি, আজকে আমি যখন বের করছি তাহলে আমার থেকে কেন নিতে চাচ্ছিস? আমি এগুলো কাউকেই দিব না। কথা বলেই দুর্গা ডিপার্টমেন্ট থেকে চলে যায়। অমনি ডিপার্টমেন্টের লোকজন বলতে থাকে, দুর্গা কিন্তু অনেক বেশি করছে, ওকে কিন্তু মেরে ফেলবে, কারণ ওরা তো ভালো না। স্বয়ম্ভু বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমার দুর্গার উপর ভরসা আছে, কারণ যা আমরা এতদিন করতে পারিনি সেটা ও করেছে। ও আমার বিশ্বাস অর্জন করতে পেরেছে, কারণ ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা আমি জগদ্ধাত্রীর মধ্যে দেখতাম। ওইদিকে দুর্গা ডক্টর রেড্ডির ভালো করে খোঁজ নেওয়ার জন্য কৌশিকীর সাথে কথা বলে। কৌশিকীকে বলে যে ডক্টর সেন বলেছে বাইরে একজন ডাক্তার আছে, তার নাম হচ্ছে ডক্টর রেড্ডি, তিনি নাকি অনেক ভালো অপারেশন করায় মাথার। তখনই কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখব। দুর্গা বলে, খোঁজ নিয়ে দেখবি তা নয়, আমি আজকেই আমার মাকে সেখানে নিয়ে যাব। দুর্গা বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। ওইদিকে দেখা যায় বৈদেহী মুখার্জি কচু বাড়তে থাকে আর অমনি কৌশিকীর বাবা সেখানে চলে আসে। এসে বলে, এই বৈদেহী তুমি কি করছো কি? হ্যাঁ শিলনোড়া, আরে শিলনোড়া তোমার হাতে কেন? বৈদেহী বলে, আর কেন, এই যে আপনার ভাইকে জিজ্ঞেস করে দেখুন না। তখনই রাজনাথ বলে, আরে আমাদের দুর্গা কচু বাটা খেতে চেয়েছে, আর সেটা হচ্ছে এই যে তার ঠাকমার হাতে। কৌশিকীর বাবা তখন বলে, ঠাকমা, ঠাকমা আবার কে? রাজনাথ বলে, আরে এই যে আমাদের বৈদেহী ম্যাডামকে দুর্গা ঠাকমা বলে ডাকে, বুঝলি? বৈদেহী তখন বলে, আচ্ছা তাই, তোমাকে কি বলে ডাকে সেটা তো বললে না। রাজনাথ বলে, আচ্ছা আমাকে কি বলে ডাকে সেটা তুমি বলতে যেও না। দুর্গা তখন বলে, কেন বলবো না কেন, অবশ্যই বলবো, তোমাকে তো ঘুগলু বলে ডাকে তাই না? ঘুগলু বুড়ো একটা বুড়ো কোথাকার, সে আবার বড় বড় কথা বলছে। ওইদিকে দেখা যায় দুর্গা ঠাকমা ঠাকমা করে ডাকতে থাকে আর বৈদেহী বলে, এই তো আমি করছি,
তোমার জন্য আমি কচুবাটা বানাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আসো দেখে যাও, তারপরে খেয়ে যাও। হ্যাঁ দর্শক, এভাবেই হেনস্থা করে ছাড়ছে দুর্গা বৈদেহী মুখার্জিকে। কারণ দুর্গা তো জানে যে তার মায়ের আজকের যে অবস্থা সেটার জন্য বৈদেহী মুখার্জিও দায়ী আছে, তাই দুর্গা সবাইকেই খাটিয়ে মারছে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে।